আপনাদের সাথে ছোটবেলায় বাবা মায়ের করা আচরণগুলো কিন্তু এখনো ভুলতে পারেননি, তাই না? আমরা না জেনে অথবা ভুল ভেবে সন্তানের সাথে এমন ভুল আচরণ করি যা মোটেও কাম্য নয়। প্রত্যয় টিভির প্যারেন্টিং সিরিজের আজকের আয়োজনে আপনাদের সামনে এমনই 13টি ভুল আচরণ সম্পর্কে আমরা আজ কথা বলবো, যে 13টি ভুলের কারণে ভবিষ্যতে অনুশোচনা করতে হয়, অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায় এই ভুলগুলি। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আজ বলতে হবে, তাই ধৈর্য নিয়ে ভিডিওর শেষ অবধি দেখার অনুরোধ রইল। ও হ্যাঁ, আপনার প্রয়োজনেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনার মন্তব্যটা কিন্তু অবশ্যই করবেন, যাতে করে আমরা উৎসাহিত হই। তো চলুন মূল কথায়। 13টি ভুলের প্রথম যে ভুলটা আমরা করি সেটি হচ্ছে নাম্বার 1, অতিরিক্ত আদর করা। মা বাবা সন্তানকে ভালোবাসবেন, এটাই স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত ভালোবাসা অনেক সময় সন্তানের ক্ষতির কারণও হয়। সন্তানের সব কথা মানা অথবা সব জেদ পূরণ করলে ভবিষ্যতে তাকে আয়ত্তে আনা কষ্টকর হয়ে দাঁড়ায়। তাই সন্তানের কিছু ইচ্ছা বা শখ এড়িয়ে যাওয়াও ভালো। মনে রাখবেন, অতিরিক্ত সকল কিছুই খারাপ। অতি আদরে সন্তানকে নষ্ট করবেন না। 2, আমার সন্তানই সঠিক, এই কথা বলা একটা মারাত্মক ভুল। সন্তান সম্পর্কে কোনো নেতিবাচক কথা শুনতে চান না মা বাবা। তারা মনে করেন তাদের সন্তান কোনো ভুল করতে পারে না। এতে সন্তানও হয়তো ভাবতে পারে তারা যে কাজ করেছে সেটি মা বাবার কাছে কোনো ভুল নয়। কিন্তু মনে রাখতে হবে, আপনার সন্তান ছোট মানুষ, সে ভুল করতেই পারে। তাই এসব ভুল এড়িয়ে না গিয়ে সন্তানকে বোঝানোর চেষ্টা করুন কোনটা ভুল আর কোনটা সঠিক। 3, 4, সন্তানের সামনে নিজেকে সঠিক প্রমাণের চেষ্টা। অনেক মা বাবা চান সন্তান তার সব কাজের জন্য প্রশংসা করুক। সবসময় বাবার একটি কাজ বা মায়ের একটি সিদ্ধান্ত যে সন্তানের ভালো লাগতেই হবে তা কিন্তু নয়। কোনো কোনো কাজে সন্তান বিরক্ত হতে পারে, কারণ তাদেরও আলাদা মন ও ভাবনা গড়ে ওঠে। আবার বাবা ও মা দুজনেই যে সব সময় সন্তানের সামনে সঠিক কাজটি করবেন তাও নয়। কাজেই ভুল করলে ভুল স্বীকার করাই ভালো। সন্তানের সামনে নিজেকে সঠিক প্রমাণের চেষ্টাটা করবেন না, এটি আরেকটি ভুল। 5, শৈশব হারিয়ে ফেলা। শিশুর কাছ থেকে তাদের শৈশব কেড়ে নেওয়া ঠিক নয়। বাবা বা মায়েরা মাঝে মধ্যে সন্তানকে এমন পড়ালেখার চাপের মধ্যে রাখেন যে বাচ্চারা অনেক সময় খেলাধুলা বা বন্ধুদের সঙ্গে মেলামেশার সুযোগই পায় না। এতে করে ক্ষতিগ্রস্ত হয় ওই সন্তানের শৈশব। শুধু পাঠ্য বইয়ের মধ্যে আবদ্ধ না রেখে বিদ্যালয়ের বাইরের বইপত্রও সন্তানকে পড়তে দেওয়া উচিত। তাতে বাচ্চাদের শৈশব অনেক বর্ণিল হয়ে ওঠে। 6, কথা কাজে মিল না রাখা। সন্তানকে নীতি শিক্ষা দিতে চান সব বাবা মাই, বাচ্চারা সেটা শুনেও, কিন্তু এই নীতি শিক্ষার সঙ্গে যখন আপনার কাজকর্ম মেলে না, তখন সন্তানও ব্যাপারটা বুঝে নেয় যে কথা আর কাজে এক না হলেও সমস্যা নেই। অতএব আপনি যদি ভালো উপদেশ দেন, সেটা নিজেও অনুসরণ করুন, যাতে সন্তান আপনাদের অনুসরণ করতে পারে এবং ভালো মানুষ হতে পারে। 7, অন্য মা বাবা এবং সন্তানের ভুল ধরা। এটি হচ্ছে মারাত্মক ভুল। পৃথিবীর কেউই ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। দোষে গুণে মিলিয়েই মানুষ। কিন্তু অন্যের ভুল নিয়ে বিচার বিশ্লেষণ করা, সন্তানের সামনে অন্য বাচ্চার মা বাবার ত্রুটি বের করা ঠিক নয়। মানুষ অনেক সময় নিজেদের অক্ষমতাকে লুকানোর জন্য অন্যের ভুল ধরে। এই ধরনের প্রবণতা সন্তানের মধ্যেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 8, অবজ্ঞার চোখে দেখা। একটা পরীক্ষার ফল বা পুরস্কারের ট্রফির চেয়ে আপনার সন্তান অনেক বেশি গুরুত্বপূর্ণ। সে যদি কোনো কিছুকে জিততে না পারে, তাহলে তাকে অবজ্ঞার চোখে দেখবেন না। তাকে জোর করে ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে বাধ্য করবেন না। তাকে অন্য কাজে উৎসাহ দিন। আজ হয়তো আপনার সন্তান সামান্য প্রতিযোগিতায় সাফল্য পায়নি, তাতে কি, ভবিষ্যতে দেখবেন আপনাকেই তারা বড় জয় এনে দেবে। সুতরাং উৎসাহ দিন, আস্থা হারাবেন না। 10, শিশুদের প্রতি কঠোর আচরণ একটি ভুল। শিশুরা ফেরেশতা নয় যে ভুল করবে না। ভুল থেকে শিক্ষা নিতে নিতেই একদিন সে পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে। কিন্তু রূঢ় আচরণ কোনো শিশুই নিতে পারে না এবং তার কোমল মনে বিদ্বেষ সৃষ্টি হয়। তাই তাকে তিরস্কার না করে একটু কৌশলী আচরণ করে তার ভুল ধরিয়ে দিন। অন্যথায় তিক্ততা বাড়তে বাড়তে একসময় আপনাকে ছেড়ে চলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। 11, শিশুর চাওয়াকে গুরুত্ব না দেওয়া। আপনি নিজেও এই কথা শুনে বড় হয়েছেন, তোমার এটা করার বয়স হয়নি, বড় হলে করো। এই কথাগুলো শিশুকে সঠিক পথে পরিচালিত করার জন্য প্রত্যেক বাবা মাই বলেন, কিন্তু শিশুর চাওয়া এখানে গুরুত্ব হারিয়ে ফেলে। সে হীনমন্য স্বভাব নিয়ে বেড়ে ওঠে। যে শিশু হীনমন্যতায় বড় হয়, তার দ্বারা সবচেয়ে বড় ভুলগুলো সংগঠিত হয়। তাই তার চাওয়া অযৌক্তিক হলেও শুনুন, তাকে বুঝিয়ে দিন কেন সে এখনই এই কাজগুলো করার যোগ্য নয়। 12, অন্যের কথায় কান দেয় তারা। সমাজে
12 রকম মানুষের 12 রকম চাওয়া, আর তা যদি আপনার শিশুর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে আপনাকে তা প্রতিহত করতে হবে, কারণ সন্তান আপনার। যারা অযথা উপদেশ দিয়ে বেড়ান তাদের কথায় কান দেবেন না। যদি তাদের কথা শুনে শিশুকে বড় করতে চান তাহলে শিশু তার স্বকীয়তা হারাবে। ভবিষ্যৎ জীবনে যার ফলাফল ভয়াবহ, সে সময় এই উপদেশদাতারা আপনার সাথে থাকবেন না, কিন্তু ভয়াবহতার মুখোমুখি আপনাকেই হতে হবে। 13, শিশুর গুরুত্বপূর্ণ সময়ে কাছে থাকেন না, এটি আরেকটি ভুল। এমন অনেক বিষয় আছে যা আমাদের কাছে গুরুত্ব বহন না করলেও শিশুদের কাছে তা খুবই গুরুত্বপূর্ণ। বাবা মা তার সবচেয়ে আপন মানুষ হিসেবেই জেনে আসে সে, তাই জন্মদিন, ঈদ, পূজা বা যে কোনো অনুষ্ঠানে, জাতীয় বিভিন্ন দিবসে তারা বাবা মায়ের সাথে আনন্দ উদযাপন করতে চায়, কিন্তু তার জন্য বিশেষ সময়গুলোতে যদি তাদের কাছে না পাওয়া যায় তাহলে তারা অসহায় বোধ করে। এক ধরনের একাকিত্ব তাকে ঘিরে ধরে এবং বড় হলেও তা কাটে না, যা তাকে আগ্রাসী করে তোলে এবং আপনার প্রতি সে বিশ্বাস হারিয়ে ফেলে। বিশ্বাস হারানো পিতামাতার পরিণতি যারা বরণ করেছেন তারাই শুধু ভালো জানেন।